ব্রিটেন আমেরিকান বেটি মামি হায় রে আমরা দেশে বেটি নি মামিলি এখন তো লাভ হইল নে মোটামুটি মসজিদ বাক্কা মুসল্লি দেখা গেল আরো কয়েকদিন বাদে কইব বাংলাতে নামাজ হবে বলিতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেন কিলা কইতে সকল প্রশংসা আল্লাহর। নির্বাচন আইলে বহুত বড় বড় লিডার হলে প্রায় সময় শোনা যায় তাই মাইকে উঠে যে সুন্দর বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রাগ করুক আর গুসা করুক আমি যখন বাস্তব আছি আমি প্রমাণ দিয়া দিই। আমরা দেশে ইদানিং পড়া বার হয়েছে আকডুম বাগডুম গুড়াডুম সাজে। আমি এই কোরআনটা নাজিল করতাম চাইছি পাহাড়ের উপরে, পাহাড়ে অপারগতা দেখাইছে আল্লাহ এই কোরআন আমার উপরে দিও না। আমি এমনি ভাত্তর পাহাড় শক্তিশালী হইতাম পারি কিন্তু তোমার কোরআনের মর্যাদা আমি বরদাস্ত করতাম পারতাম না, আমি বিলীন হয়ে যাব। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। নির্ভেজাল কোনটা একটা তা পার করুক। নামাজও বেজাল আছে নি, মাতকা বেজাল আছে নি, রোজাত বেজাল আছে নি, তেরাবিত বেজাল আছে নি, ঈদের নামাজও বেজাল আইছে নি, ইমামতিত বেজাল আইছে, জুম্মাত বেজাল আইছে, 14 গোষ্ঠী বড়িয়া ইরা দুনিয়ার যত খুতবা লেখা পাইছেন দেখুন জানো আষ্টফালি তা নবী সাহেবের আহকাম আর যত খুতবা আছে প্রত্যেকটাত লেখা আছে খুতবা আরবিতে হওয়াটা সুন্নত। মাত বুঝরানি এখন হে নয়া মশলা লিয়া আইছে বাংলাতে খুতবা হবে পড়ো। আরো কয়েকদিন বাদে কইব বাংলাতে নামাজ হবে বলিতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেন কিলা কইতে সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ শুরু করতে বই থলরে বুঝাইতে কিলা মাত বুঝরালি আর ও তার বিজালার কারণে ইদানিং কোন দেশে গুনছি বেটি ইমাম দিছে না বেটি বুঝিলি ব্রিটেন আমেরিকান বেটি মামি হায় রে আমরা দেশে বেটি নি মামিলি এখন তো লাভ হইল নে মোটামুটি মসজিদ বাক্কা মুসল্লি দেখা গেল মায়ের খাই মাতে লোক বেজার হয়ে গেলি বাসা তাইলে আর নির্বেজাল রইছে না গেল এই গেলা। আচ্ছা আমার ভাই হল বন্ধু হল লেখাপড়ার মাঝে নির্বেজাল রইছে না বেজাল হামাইছে মাতকা লেখাপড়া বেজাল হামাইছে না নির্বেজাল রইছে বেজাল হামাইছে হামাদির লেখা নামাইছে বড় বেজুইতে হামাইছে ওইখান মাতার লাগে কুরআন শরীফের সূরা আর রহমানের পয়লা আয়াত পড়ছে যেহেতু মাদ্রাসার জলসা শিক্ষা পরওয়ারদিগারে আলমে নবী কামলিওয়ালার মাধ্যমে দুনিয়ার মানুষ জাতির সর্বপ্রথম যে জিনিসটার নির্দেশ দিচ্ছেন এই জিনিসটার নাম হইল শিক্ষা। সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে নবীর মাধ্যমে আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটার হুকুম করছেন একটার নাম কিতা ইলিম বা শিক্ষা। ছাত্রবন্ধু সকল জুড়ে হোক এই জিনিসটা কিতা ইলিম বা শিক্ষা। এটা কুরআন শরীফের পয়লা কোন নাজিলকৃত আয়াত কোনটা? সূরা আলাকের প্রথম 5 আয়াত ইকরা পড়ুন। আমরা গাওয়ালি ভাষায় কই পড়ো ইকরা পড়ুন। কোন জায়গায়? মক্কা শরীফের খানায় কাবা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে 5,500 ফিট উঁচা পাহাড়। সুবহানাল্লাহ। 2008 আমি গুনাহগার সর্বপ্রথম উঠলাম, আল্লাহ আমার সুযোগ দিছে। লম্বা সময় লিয়ে উঠা লাগে ও জায়গার মাঝে। আজকে তো হাজার হাজার সিঁড়ি হয়েছে অথচ এই সময় কোনো সিঁড়ি আছে না। আমরা মা উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িত নিজে খানিফা খাইয়া এত জায়গা পাওয়া আটিয়াও পাহাড়ের উপরে নিয়ে নবীজিরে খাদ্য দিয়া এটা। সুবহানাল্লাহ। এত সুজা ইসলামী জমিন আইছে না। আর জেলা জানে কেউ পাইকারি আর কেউ খুচরা বাজারে বেচা আরম্ভ হয়েছে। মাথুই না আমার ভাই হল বন্ধু হল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মাঝে জবলে নূর এই পাহাড়ের আরেকটা নাম
জাবালুন তো পাহাড়, নূরর তো আলো, আলোর পাহাড় বলে কি জাত নূরর আলোর পাহাড় বলে কুরআন শরীফের নূরর আলোর পাহাড় জুড়ে হুক্কা সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত এই পাহাড়ের ভিতরে সর্বপ্রথম আমার নবীজির খিদমত হইলা। বাবা আজ পর্যন্ত এই পাহাড়ের গর্তের মাঝে ঢুকার বাদে তিনটা পাহাড়ের ছিদ্র দিয়া মাঝে দিয়ে একটা জায়গা এইভাবে আছে উজলা দেখাই আছে। এই ছিদ্র দিয়া লক্ষ্য করলে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে খানায় কাবা, কিন্তু এই পাহাড়ের উপরে তনে লক্ষ্য করলে দেখা যায় খানায় কাবা বায়তুল্লাহ শরীফ যেন পাহাড়ের নিচে চকুত লাগে। এখন পর্যন্ত এই ছিদ্রটা আছে। সুবহানাল্লাহ। জি একটু আগুইয়া বইলে ভালো হইতো। আল্লাহ তোমার যে বন্ধ হল আগুইয়া বাইন্তরে জায়গা দিবা জান্নাত, তুমি তারারে আগুইয়া দি। এখন মনে হইলে তোমার মুবারক লড়াকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখনই মোর মনের মাঝে চায় গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বন্ধু হল হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হইয়া হাজির হইলা। আমার নবীজিরে জিবরাইল লেখেন ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুক, আপনি কিতা করুক, পড়ুন, আপনি পড়ুন। নবী কইন আমি কারি না, আমি পড়া জানি না। আমরা দেশের বেটাইতে জেলা জানে এলাইয়া মেলাইয়া পড়াই মাতই না। নির্বাচন আইলে বহুত বড় বড় লিডার হলে প্রায় সময় শোনা যায় তাই মাইকে উঠিয়া যে সুন্দর বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বুঝা যায় তান বাবার বানাইলতেন খুনা খুনি আরম্ভ হইছে। অত সুজা নেই। নবী কইরা আমি কারি না, আমি পড়তাম পারি না। ইয়া মুহাম্মদ ইকরা, নবী কইলা আমি কারি না, আমি পড়তাম পারি না। 3 বার কইলেন আল্লাহর রাসূল পারগতা স্বীকার করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিরে আঞ্জা করিয়া ধরেন, মুআনাকা দেখটারে গোলাগলি হয়, বুকুর লগে বুক লাগাইয়া চাপ দেন, চাপ দিয়া মুহূর্তের মাঝে ছাড়িয়া হন ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন, যে মহান প্রভু যে সৃষ্টিকর্তা আপনারে সৃষ্টি করছেন তার নামে আপনি পড়ুক। সুবহানাল্লাহ। বুঝেন হওয়া আরম্ভ হয়েছে আমার নবীজির সাথে সাথে জবান দিয়া পড়া শুরু হয়ে গেছে। মুফাসসিরিন লইয়া এতর ব্যাখ্যার মাঝে লম্বা আলোচনা আনছেন যে খেনে 3 বার জিবরাইলে কইলা নবী কইনা আমি পড়া চিনি না, এর বাদে গোলাত দরিয়া আঞ্জা করিয়া সারিয়া কইলা পড়ো। এখন দেখা যায় খালি পড়া নাই, বরং জিবরাইলে যেখানাইন কইছেন ওখানাইন লগইয়া হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল এই কুরআন শরীফ জেসা মেসা কালাম নাই গো ভাই, সুজা কথা আল্লাহ যেমন মহান, আল্লাহ যেমনি ভাবে তুলনা নাই, এই কালামুল্লাহ শরীফুল্লাহ মহান। আল্লাহর কালামুল্লাহ গিয়ে দ্বিতীয় কোনো জিনিসের তুলনা নাই। আল্লাহ সৃষ্টি জগতের মাঝে
আল্লাহর সৃষ্টি জগতের মাঝে বহু শক্তিশালী জিনিস সকল আছে। এই পৃথিবীর মাঝে শক্তিশালী জিনিসের মাঝে একটা জিনিসের নাম হইল পাহাড়, জবাল, পাহাড়। কারণ কিতা বলে পাহাড় দিয়ে আল্লাহ জমিন রে পেরাগ মারিয়া রাখছেন না লড়বার লাগে। সুবহানাল্লাহ। যে আপনারা দেখেন বড় বড় বিল্ডিং কখন উঠে, এটা বিল্ডিং কিন্তু ইজরা মাটি কুদিয়াও আর লগালগ বিল্ডিং আরম্ভ হয়ে যায়, জি না। ইঞ্জিনিয়ার সাহেবরে দিকে ফাইলিং করা লাগে, জাগার মাটিরে পয়লা সয়েল টেস্ট করিয়া মাটির পরীক্ষা করিয়া যদি ইঞ্জিনিয়ারে দেখেন যে 45 ফুটও ঠিকব 45, কোনোটাতে আছে 55, কোনোটা 60, কোনোটা তারও বেশি, হইব বাবা ওলা বড় বড় 6 সুতি 5 সুতি রোড দিয়া পিঞ্জিরা বানাইবা 70 ফুটি বানাইয়া অন্য পাইলিং দিতে হইব 150টা, এর বাদে 7 তলা বিল্ডিং তুলতে হইব। কারণ কি আমি তো এমনি বিল্ডিং তুলি দিতাম, হিগুনি মাটির তোলে কি তুমি যেন বিল্ডিং তুলতে যখন 6 স্কেল আর 7 এক্সেল ভূমিকম্প আইব তখন ভূমিকম্প তোমার ভর্ত না করিয়া তুমি নিচে পেরাগ মারলা, কিতাম আল্লাহ আল্লাহ হয় আমি জমিন রে না লড়বার লাগিয়ে আমি আল্লাহ জমিন পাহাড় অকল দিয়া পেরাগ মারিয়া, খুব শক্তিশালী আছে। মক্কা শরীফ যে ভাই বাবা হল গেছেন দেখছেন যে মক্কার খানায় কাবার কিনারার হেরেমর চতুর্দিকে পাথরের পাহাড় হল, তারা কিলা বাঙ্গন জানেননি, ফয়লার নিচে ছিদ্র হরিয়ার নিচে গিয়া বোমা ফুটাইয়া হল পাহাড়ে ফাটাইন, এর বাদে বালা মজবুত মেশিন লাগাইয়া কেরকের 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 করিয়া হাঁটা আরম্ভ, বহুত কষ্ট করিয়া পাহাড় হাঁটা। আল্লাহ ফরমাইন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। আমি এই কুরআনটা নাজিল করতাম চাইছি পাহাড়ের উপরে, পাহাড়ের পারগতা দেখাইছে আল্লাহ, এই কুরআন আমার উপরে দিও না, আমি এমনি পাথরের পাহাড় শক্তিশালী হইতাম পারি, কিন্তু তোমার কুরআনের মর্যাদা আমি বরদাস্ত করতাম পারতাম না, আমি বিলীন হয়ে যাব, আমি তছনছ হয়ে যাব। সমুদ্র কইছেন সমুদ্র তুমি পাহাড় গছব, তুমি কুরআন গছব। সমুদ্র পারগতা দেখাইল, পাহাড়েও পারগতা দেখাইল, সৃষ্টির কোন শক্তিশালী কুরআন রে সমঝিল না। কিন্তু আপনার আমার নবী দু জাহানের বাদশা নবী, নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিনার মাঝে পরওয়ারদিগারে আলমে দীর্ঘ 23 বছরে পবিত্র কুরআন মজিদ খান দান হরিলাইলা। ই নবীর আল্লাহ কেমন পাওয়ার দিয়া দুনিয়া দিছে, সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়লা কইলা আমি পড়া জানি না, আমি কারি নাই, বাদে জিবরাইল দরিয়া আঞ্জা করিয়া 3 বার যারা মারার বাদে যখন 3 বার হওয়ার বাদে কইলা পড়া জানি না, এর বাদে যারা মারিয়া আঞ্জা করি দরিয়া মুআনাকা করিয়া সাড়িয়া কইলা পড়কা কিতা পড়তাম বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে আপনার রব্বর নামে পড়কা যে আপনারে সৃষ্টি করছেন। সাথে সাথে নবী কামলিওয়ালার জবান দিয়া তিলাওয়াত আরম্ভ হই যায়, তর্ক আনছেন নবী বলা 3 বার কইলা যদি পড়া জানেন না, তের বাদে নবী পড়া আরম্ভ করি দিলা। কারণ কিতা? কারণ লেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিবরাইলে কইছেন নবীরে পড়ার লাগি, একবার না 3 বারও কইছেন, কিন্তু এই 3 বার শুধু ওখান কইছেন এ নবী আপনি পড়ুন, আপনি পড়ুক কা। নবীর মনের মাঝে আমি কিতাব পড়তাম, কিতাব লাগি পড়তাম, খান নামে পড়তাম, পড়াই গো কি জাত পড়াইতো, ই পড়াইটা আসলে কোন ধরনের পড়া? শয়তানের নামে পড়তাম, খেলাধুলার নামে পড়তাম, রাজনীতির নামে পড়তাম, মানুষের বেজার লাগালি নামে পড়তাম, মানুষের মানুষত্ব নষ্ট করার নামে পড়তাম, না সত্যিকার আল্লাহর নামের পড়া পড়তাম? ইকান তো তুমি জিবরাইলে বাংছ না, খালি কইছো পড়তাম, কিতাব পড়তাম, পড়িয়া কোন আত্মীরের নামে উয়ালু পাইতাম। যখন জিবরাইলে কইছেন আপনি পড়কা ও আল্লাহর নামে যে আল্লাহ আপনারে সৃষ্টি করছেন, তখন আমার নবীর মনের মাঝে আইছে
নিশ্চয় পড়া যায়, যেহেতু আমি হইলাম আল্লাহর সৃষ্টির সর্বপ্রধান, আমার আল্লাহ রসুল বানাইয়া পাঠাইছেন, সাথে সাথে আমার নবী কামলিওয়াল্লাহ আল্লাহর নামর পড়া আরম্ভ করেছি। বড় করি কইতে হইব সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞান না রে বা, আমার কথা কানাই না আপনারা বুঝলেন আবার যাত্রা বন্ধু হলে আমার কথা কানাই বুঝা জানি। আমরা পড়তাম একলম আল্লাহর জমিন নবীর মাধ্যমে সর্বপ্রথম হুকুম কিতা পড়া, দয়া করে হক্কা কিতা ইলিম বা শিক্ষা না কিতা। দুনিয়ায় সর্বপ্রথম যে জিনিসটার হুকুম দিয়েছে নিকটার নাম কিতা শিক্ষা। আর এই শিক্ষাটা কি জাত শিক্ষা হইব? আল্লাহর নাম জুড়ে কইতেইব। কি জাত শিক্ষা হইব? না বন্দার নামর জুড়ে কাকার নামর, কোন বন্দার নামর, কোন বন্ডামির ভোড়া, অমানুষত্বর ভোড়া, রাজনীতির ভোড়া, দেশ নীতির ভোড়া, না আল্লাহর নামর ভোড়া? বুঝেন জানো মাশাআল্লাহ আমরা দেশে যে সুন্দর পড়া বার হইছে, যেটা পড়ায় মানুষ সত্যিও পড়তে পারে, মানুষও মাশাআল্লাহ দুনিয়াতে বহুত দামি বলে। পড়া হইল দুই জাত, পড়া প্রধানত হয়ে জাত, সবে কইছেন না প্রধান তো পড়া হয়ে জাত, শিক্ষা হইল দুই জাত। একেবারে গাউয়ালি আমরা গ্রাম্য ভাষার কথা হইল, একটা পড়া হইল আল্লাহর নামর পড়া, আর একটা পড়া হইল শয়তানের নামর পড়া। জি, একটা পড়া হইল আল্লাহর নামে পড়া, আর একটা হইল শয়তানের নামে পড়া। আল্লাহর নামে যে পড়ে এ জীবনে হয়তো বাহ্যিক দৃষ্টিকোণ তো খুব কষ্টে থাকে, কিন্তু যে মানুষ বনে এগো আল্লাহর জমিনের এক শ্রেষ্ঠ অতুলনীয় মানুষ বনে। আর যে আল্লাহর নামের পড়া বাদ দিয়া শয়তানের নামে পড়ে এই মানুষ সমাজের মাঝে বহুত বিত্তবান বনে। ওইতে পারে এই মানুষ বড় ম্যাজিস্ট্রেট, ওইতে পারে বিডিআর আর্মির অফিসার, ওইতে পারে বড় একজন লেখক, ওইতে পারে বৈজ্ঞানিক, ওইতে পারে সায়েন্টিস্টম্যান, ওইতে পারে দুনিয়ার বড় একজন রাজনীতিবিদ। যে কোনো সেক্টরে তার বহুত দখল থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যদি এই মানুষের ভিতরে আল্লাহর নামের জ্ঞান বা আল্লাহর নামের পড়া শিক্ষা যদি মোটেও না থাকে, তাইলে এইগুলো সত্যিকার অর্থে বৈজ্ঞানিক বনব, দুনিয়ার মাঝে একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে পারবো, পাইলট বলতে পারবো, ডাক্তার বলতে পারবো, সবটা বলতে পারবো, প্রকৃতপক্ষে মানুষ বলতে পারবো। বুঝিয়া থাকলে হোক কিতাব বলতে পারতো না, জুড়িয়া হোক কিতাব বলতে পারতো না। মানুষ বনায় এক জিনিস, আর এমনি মানুষ ওয়া এক জিনিস। মানুষ বনতে হইলে আল্লাহর নামের শিক্ষা লাগবে। আমরা দেশে ইদানিং যেটা পড়াইছে ইটা পড়ায় মানুষের ঠিক মানুষ বানাইব। রাগ করুক আর গুছা করুক, আমি যখন বাস্তব আছি আমি প্রমাণ দিয়া দিই। আমরা দেশে ইদানিং পড়া বার হয়েছে আগডুম বাগডুম গুড়াডুম সাজে, ডাক ডুল বাজে। দয়া করি কোনো শিক্ষিত ভাই দয়া করি আপনার পাওয়ার দিয়া অনুরোধ করুন, আপনার কাছে এই গুতার অর্থ যদি বাল্লা কিচ্ছু থাকে আমারে দেখায় দেখ। আগডুম বাগডুম ইগু কিতা জিনিস, ইগু খাইন না বরণ দেন কিতা, বিষয়টা কিতা আপনারা বুঝমতো কোনো জিনিস আগডুম বাগডুম কিছু আছে মাতই না আপনার গুড়া ডিম সাজে না কিতা। পয়লা কত হইল গুড়া কি ডিম পাড়ে মাতই না আপনারা? গুড়া ডিম পাড়ে তো না বাচ্চা দে? মুরব্বীর আখল আছে, আল্লাহ হায়াত দে। গুড়া ডিম পাড়ে বাচ্চা দে? জি না, গুড়া ডিমও পাড়ে না বাচ্চা দে নাতে। গুড়ি যদি থাকে গুড়ার বউ যে গুড় ইগু যদি থাকে তো হয়তো ডিম না পারলেও কিতা দিব। হেন কইছে গুড়ার ডিম সাজে, গুড়ার ডিম দিয়ে হাজার কিতা। আল্লাহ জান তার বাপর মাথা হাজার হাজাইছে। ই ফোড়া ফড়িয়ে এই বাচ্চা কিতা পাইছে ওখানে আমার কই থই বেশ হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ে দিব। হাট্টি মাটিম টিম টিম বাবা এই জানোয়ার গো কিলা
মানুষের মাঝে না মুরুগ ছাগলের মাঝে কিতার মাঝে আমার গোটা চিনে দিতে গেছে আপনার আর বুঝমতো ইলা কোনো প্রাণী হাঁটি মাটি টিম কোন প্রাণী আছে সভাপতি যাওয়ার জানা তার লোক আসেনি হাঁটি মাটি টিম টিম কি জাত প্রাণী নতুন কোনটা আবিষ্কার করছে আল্লাহ মাফ করুক আপনারা মুরব্বী হলে যদি জান্নাতে নতুন কোনো প্রাণী বার হইলে তন্তু তোকে শুনলাম মানে করোনা একটা বার হয়েছে আশা করি হক্কা চাইন ইটা পড়া পড়িয়া এই বাচ্চা কিতা শিখত আর নাইলে তো আমরাও ছোটবেলা তুড়াতুড়ি কবিতা পড়ছি নাই যাব সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো আশা করি হক্কা চাইন অন্তত কি কবিতাটা যদি একটা বাচ্চা পড়ে তার উস্তাদে যদি শিকায় এইগুলো যখন বাঙ্গিয়া কইব বলে বাবা বুঝছো নাকি তা বলে স্যার বুঝছি না বলে সকালে উঠি আমি মনে মনে মানে তুমি বিয়ান তোমার না যেন উঠবা একদম তো নেই এই সময় তুমি মনে মনে একটা জিনিস কামনা করতে কিতা আমি সারাদিন যেন ভালো হইয়া চলতাম পারি আশা করি হোক আছে নিকটা যখন আমার একটু বাচ্চাই শিখবো অন্তত কে তার উপর এখন মনে থাকলে সে একটা খারাপ আমার আদি থইলে বাক্কা চিন্তা করবো যে আমি বিয়ান তোবেলা উঠছি বিয়ান তোবেলা উঠে আমি মনে মনে এইখান হয়েছি যে আজকের দিন আমি ভালো হইয়া চলতাম অন্তত কি একটা বাচ্চা তো এইখান তো খারাপ তো ফিরিয়া থাকতে পারে আদেশ করেন যাহা মোর গুরুজনে আমার মুরব্বী হলে আমার বাবা চাচা দাদা দাদি দেশা যদি আমার কিছু হইন ইকটারে আমি রাগুক না করিয়া কিতা করতাম সুন্দর করে পালন করতাম আবু তবা আসাইন আমার লাগে 2টা সিগারেট লিয়ে গেটটা নাই নি আবু তবা মেহমান আইসেন করো চিনি না কিতা ও যদি একটা বাচ্চা জানেই কেন যে আদেশ করেন যাহা মোর করে জানে আমার মুরব্বী দিয়ে আমার কিছুর কথা কই আমি কিলা পালন করতাম ভালো মনে জুড়ে হকে কিলা পালন করতাম ভালো মনে